সারানোর চেষ্টা করেছেন এবং আজ হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। বছরের প্রথম শুরুতেই জানাই আমার সকল বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর পড়েছে, সামনে মন্দির আছে, সেই মন্দিরে পুজো টুজো দিয়ে বেরিয়েছি। আজকে আমি যে দেখতে পাচ্ছ হাসছে, এসে তোমার সঙ্গে অনেকটা ফিলিং বোধ যে করছি আমি, আমাদের যে হ্যাপিনেসটা আছে, এই হ্যাপিনেসটা থাকার একটা কারণও আছে বলতে পারো। কিছুদিন আগে আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা তোমরা দেখেছো। কিছুদিন আগে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেইটা আমি ভিডিওটা আপলোড পর্যন্ত করতে পারি না, এতটা হাতে যন্ত্রণা হচ্ছিলো, তার জন্য প্রচুর লেট হয়েছে আমার আপলোড করতে। সেই অ্যাক্সিডেন্ট থেকে আজকে 18 দিন হয়ে গেছে। 18 দিন পর ডাক্তারবাবু ডেট দিয়েছে সেলাইটা কাটার। এই মুহূর্তে আমি সেলাইটা কাটতে যাচ্ছি। আজকে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ, আর আমার এই দিদি দাদাবু অক্লান্ত পরিশ্রমের ফল। তো এরা আজকে যে পরিমাণ আমার এই অ্যাক্সিডেন্টের পিছনেতে যে পরিমাণ এরা কেটেছে, যে পরিমাণ এরা সময় দিয়েছে, এদের ঋণ তো কখনো শোধ করতেই পারবো না। এক নম্বর কথা সম্ভব না। আমি যদি আমার নিজের জীবনটাকেও দিয়ে দিই না, এরা যে এই 18 দিনের যে পরিশ্রমটা করেছে আমার পিছনেতে, আমার এই কি বলবো, বাথরুমের জলটা তুলে দেওয়া পর্যন্ত থেকে শুরু করে রাস পর্যন্ত করে দেওয়াটা, বিছখানে এ টু জেড কাজ পড়ে যাচ্ছে আর বলছি না সেটা। তো এতটাই আমার বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে যদি আমার এই দিদি দাদাবু না থাকতো, সত্যি আমার যে কী হতো আমি নিজেও জানি না। সকলে প্রে করো যাতে আমি আরও তাদের সুস্থ হয়ে উঠি, কেননা হাতে যে পজিশনটা আছে আমার, তো এখনও প্রায় মাসখানেক যাবে, কেন আজকে আমার হচ্ছে সেলাই করার ডেটটা আছে। তো চলো, যা হবে সেখানেই হবে। বছরের নতুন দিন, প্রথম দিন, অবশ্যই একটা মন্দিরে পুজো দিয়ে দরকার সকল বন্ধুদের জন্য, সকল মানুষের জন্য, তবে না বছরটা ভালো যাবে। তো এসে গেলাম ডাক্তারখানাতে। এই রুটটা ক্রস করলেই ডাক্তারখানা পৌঁছাবো। এই দেখতে পাচ্ছ ডাক্তারবাবু, যে আর এখান থেকে অলরেডি পেশেন্ট মিনি হসপিটাল বললেই চলে এটাকে। তো চলো, এই যে এখানে সব বেডের সব ব্যবস্থা আছে। তো আজকে পেশেন্ট নাই, সকল ছুটি হয়ে গিয়েছে, কেন আমি প্রথম যেদিন এসেছিলাম সেলাই করতে সেদিনকে পেশেন্ট ছিল, তো এখন পেশেন্ট নাই। আজকে পেশেন্ট বলতে শুধু আমিই আছি। আজকে সেলাইটা কাটা হবে। আজকের ডক্টর আমার দিদি, নার্সের কাজ করছে। নার্সের কাজটা করছে। ও তো গাছ দেখতেই পাচ্ছেন কীভাবে ক্ষত হয়েছিল। আমাদের সম্পর্কে বললেও আমাদের অবদান তেমন কিছুই নয়, ডাক্তারবাবুরও অবদান রয়েছে। ডাক্তারবাবু যথেষ্ট যত্ন সহকারে এই ক্ষতটিকে সারানোর চেষ্টা করেছেন এবং আজ প্রায় সুস্থর পথেই আজ সেলাই কাটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ও মাই গড, কাটেনি।
और ये तेरी ओह ओह उफ এবার ছোট God. হয়েছিল না আমার যখন সেলাই কাটে একটুখানি কিনলাম তো কাটছে হাড়ে উঠবে ओह ভিডিওগুলো ছোট ভিডিওগুলো ভিতরে ঢুকে গেছে সেই সময় তো ছাড়া নামাতে বলছে তাহলে মাংসটা পুড়েছে কোথায় চালিয়ে আছে গাইজ এত যন্ত্রণা হয়েছে এত পরিমাণ যন্ত্রণা হয়েছে সেলাইটা কাটার সময় করে মানে সেলাইগুলো ভেতরের দিকে বসে গিয়েছিল ভীষণ যন্ত্রণা হয়েছে মানে এত যন্ত্রণা হয়েছে মানে বলার মতো নয় আবার দুদিন বাদ দিয়ে আবার ড্রেসিং করা হবে রক্ত বেরিয়ে গেছে ভীষণ পরিমাণে রক্ত বেরিয়েছে যে কন্ডিশন আছে মিনিমাম তো 1 মাস কিছুই করতে পারবো না ভীষণ আঙুলটা ফুলে আছে আই হোপ তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি আবার সেরে উঠবো নতুন বছর তোমার সকলে ভালো থেকো